মাহির ফয়সাল, শাহ আলম, প্রেজেন্ট স্যার। ইকরাম খান, তাসনিয়া, Yes, sir. জাহাঙ্গীর আলম, ইয়েস স্যার। আবু সালেহ, Yes, sir. কাজী নাফিস, মুর্শিদা, Yes, sir. আশিকুল ইসলাম, আফিয়া, Yes, sir. নওশিন। Yes, sir. Present, sir. Sir, কি Ashiful ব্যাপার? Islam, sir. আশিকুল ইসলাম তো ডেকে ফেলছে, এখন দিলে হবে? It's a need problem. কাফকাত, Yes, sir. সাদিয়া, Yes, sir. মিনহাজুল আবেদিন, ইয়েস স্যার। রাজীব সরকার, ইয়েস স্যার। আজহার, Yes, sir. ইমরান সরকার, Yes, sir. রূপাঞ্জন, Yes, sir. রেজওয়ান, রেজওয়ান Present, আহমেদ, sir. ফারিয়া, Present, sir. নাফিসা, Present, sir. সাইদ কামরুল, মাহমুদুর রহমান, Yes, sir. আলভি, Yes, sir. ফায়াজ, Yes, sir. জুবায়ের, Yes, sir. তাহমিদ, Present, sir. মাহিদুল, ওমর ফারুক, Yes, sir. মারুফ হোসেন, Yes, sir. Yes, sir. তানজিলুল হক, Yes, sir. জান্নাতুল ফেরদাউস, Present, sir. ইমরান হোসেন, Yes, sir. মানবেন্দ্র, Yes, sir. মাহবুব হোসেন, Yes, sir. মেহেদি হাসান, Yes, sir. রাব্বি হাসান, Present, sir. হৃদয়, Yes, sir. আশিক, Yes, sir. বিলাল হোসেন, Present, sir. শারমিন, Yes, sir. নাজমুস সাকিব, Yes, sir. আলামিন, রিয়াদ আহমেদ, উমাম রফিক, Present, sir. শাহের সাকিব। So absent are Shaher Sakib, Riyad Ahmed, Al Amin, Mahidul Arifin, Said Kamrul. ইয়েস স্যার। লেট হলো কেন তোমার? স্যার একটা ক্লাস থেকে বের হয়ে আরেকটা ক্লাসে জয়েন করতে একটু সময় লাগছে। প্লিজ লেট করো না। Haji Nafiz, Ikram Yes, sir. Khan, Kazi Nafizuddin, sir. why are you late? Sir, Kazi Nafizuddin, sir. Present, sir. Why are you late? Haji Nafiz শুনতে পাচ্ছ? স্যার আমার নেটওয়ার্কের প্রবলেম তো স্যার আমার ঢুকতে একটু লেট হয়ে গেছে স্যার। নেটওয়ার্কের প্রবলেম হলে পরে যেরকম ঢোকা যায় আগেও ঢোকা যায়। স্যার আমার Please কারেন্ট wait নেই তো করুন। স্যার, মোবাইলের ডাটা সে 3G পাচ্ছিল না স্যার, এর জন্য লেট হয়ে গেছে স্যার। একরাম খান, Mahir Faisal. Okay, that's all. All right. So let us start our today's topic, which is controller design from chapter 9. So in our last classes, last two classes, we have studied how to design PD controller and lead controller, right? আমরা এই দুটো আমরা লাস্ট দুটো ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব, today our topic is how to improve the steady state error using PI controller and lag controller. We will study these two, but these two are relatively simpler than these two. Okay, so এই দুটো থেকে এই দুটো কিন্তু ইজি, অনেক ইজি। বিশেষ করে পিআই তেমন কোনো ডিজাইন প্রসিডিউর নাই, পিআই জাস্ট বুঝার একটা জিনিস। সো এটা আমরা আগে দেখব। সো লেটস স্টাডি দ্যাট।
First of all, let us understand how the root locus work. In root locus, we change the gain k, right? আমরা কি করি root locus-এ gain k টাকে চেঞ্জ করি, ঠিক কি না? এখন চেঞ্জ করতে গিয়ে দেখো আমরা gain k টাকে যখন চেঞ্জ করি তখন কিন্তু অটোমেটিক্যালি স্টেডি স্টেট এররের কিছু কি হয়, মডিফিকেশন হয়, রাইট? কিছু মডিফিকেশন। কিন্তু আমরা যদি দেখো এখানে এটা তোমাদের in chapter 7 I think we have studied that the sensitivity of steady state error with respect to gain k এগুলো আমরা ডিসকাস করেছিলাম, মনে আছে? So whenever we increase the gain k, it usually decrease the error value. Okay, usually this is the relation. This is the relation. কিন্তু আমরা এখানে দেখব একটা আমরা কিভাবে এররটাকে জিরো করে ফেলতে পারি। আমরা শুধু এররটাকে কমাবো না, একদম কমিয়ে জিরো করে ফেলবো। তো চ্যাপ্টার 7-এ আমরা যে রিলেশনটা আমরা দেখেছি তোমাদের মনে আছে যে ফর এক্সাম্পল ফর এ স্টেপ ইনপুট, ফর এক্সাম্পল r is equal to 1 by s, is equal to 1 by s, if there is a constant error is constant, and that is for n equal to what, 0, type 0 সিস্টেমের জন্য n এটা কনস্ট্যান্ট, মনে আছে চ্যাপ্টার 7-এ? টাইপ 0 এর জন্য আমরা কি পাই, কনস্ট্যান্ট এরর পাই ফর স্টেপ ইনপুট। এটা কি তোমাদের মনে আছে? জি স্যার। ওকে, সো সেখানে আমরা দেখেছি আমরা যদি এররটাকে কনস্ট্যান্ট না করে আমরা যদি এররটাকে ফর এক্সাম্পল একদম জিরো করে ফেলতে চাই, যদি এই এররটাকে একদম জিরো করে ফেলতে চাই তখন আমাদের টাইম কি করা লাগবে, 1 করা লাগবে। আমার কথাটা বোঝা যাচ্ছে? আমরা যদি টাইপ 0 থেকে আমরা যদি টাইপ 1-এ কনভার্ট করতে পারি তাহলে এররটা স্টেডি স্টেট এররটা কনস্ট্যান্ট না হয়ে জিরো হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. সেম ইনপুটের জন্য আমরা টাইপ 0 মানে টাইপটাকে বাড়াবো, সিস্টেমের টাইপটাকে আমরা ইনক্রিজ করব। সো আমরা যদি if we can increase the type from 0 to 1, we can easily make the ESS 0 for step input. Is that clear? So আমরা এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাতে পারি, এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। So how can we do that? So what we can do is we can add a pole at origin. আমরা অরিজিনে কি করতে পারি, একটা এখানে দেখো একটা পোল অ্যাড করছি, থিটা সি অরিজিনে একটা পোল অ্যাড করছি। এখন পোল অ্যাড করলে কি অসুবিধা তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা একটা পোল অ্যাড করি আমাদের এখানে যে রুট লোকাসটা আমরা পাচ্ছি এই রুট লোকাসটা আর এখানে থাকবে না, তার মানে রুট লোকাসটা আমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আমার কথাটা বুঝতে পারছো? যদি আমরা অরিজিনে একটা পোল অ্যাড করি তাহলে তো রুট লোকাস এখানে রিয়েল এক্সিস সেগমেন্ট এখানে চলে আসবে, রাইট? আর এখানে চলে আসবে ইনস্টেড অফ এখানে আর এখানে, রাইট? ঠিক না? জি স্যার। কথাটা বুঝতে পারছো? আমরা এখানে একটা পোল অ্যাড করছি, কেন পোলটা অ্যাড করছি বলো তো? সো দ্যাট টাইপ বিকাম 1, টাইপ 0টা টাইপ 1-এ চলে যেতে পারে, এই জন্য আমরা একটা পোল অ্যাড করছি। The problem is that it changes the root locus completely. That means আমরা যদি এখানে একটা পোল পেয়ে থাকি এখন এই জায়গায় আর পোল পাবো না, we can no more achieve a closed loop pole at this previous location. মানে এই লোকেশনে আগে যে পোলটা পাচ্ছিলাম সেটা আর পাবো না। ফর এক্সাম্পল আমরা হয়তো
10% ওভারশুট মেনটেন করছি, টিএস ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড মেনটেন করছি, কিছু একটা ট্রানজিয়েন্ট কন্ডিশন আমরা মিট করছিলাম প্রিভিয়াসলি। এই ট্রানজিয়েন্ট কন্ডিশনগুলো আর এখানে কি হবে না, অ্যাচিভ করা সম্ভব হবে না, কারণ আমার রুট লোকাস চেঞ্জ হয়ে গেছে, and this new root locus is no more going through the previous pole location. Is that clear? এটা কেন হয়েছে? বিকজ আমরা অরিজিন একটা পোল অ্যাড করেছি, দ্যাটস ওয়াই রুট লোকাস ইজ চেঞ্জড। অরিজিনে পোল কেন অ্যাড করেছি? যাতে টাইপ 0 থেকে টাইপ 1 হতে পারে, and thereby we can achieve a zero steady state error. So what happens, আমরা এই ESS equal to 0 এইটাকে অ্যাচিভ করতে গিয়ে আমরা কি করছি, ট্রানজিয়েন্ট যে কন্ডিশনগুলো আছে, ট্রানজিয়েন্ট কন্ডিশনটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। একটা করতে গিয়ে আমরা অন্যটা চেঞ্জ করে ফেলছি, একটা ঠিক করতে গিয়ে। স্টেডি স্টেট এরর ঠিক করতে গিয়ে আমরা ট্রানজিয়েন্ট কন্ডিশনটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছি। সো এইখান থেকে পরিত্রাণ পাওয়ার একটা উপায় আছে। এখান থেকে আমরা এখন ডিসকাস করব, হাউ ক্যান উই অ্যাড a pole at origin to change the type so that we can get steady state error 0, but at the same time we will not change the root locus and we will not change the previous closed loop pole location. How can we do that? To do that, দেখো এটা করতে গেলে আমরা যেটা করব সেটা বরং আমি একে দেখাই। To do that, what we will do, ধরো আমার সিস্টেমে অলরেডি পোল আছে, এখানে এটা হচ্ছে ওপেন লুপ পোল, সিস্টেমের অরিজিনাল। এখন আমরা যেটা করব, আমরা এখানে অরিজিনে একটা পোল অ্যাড করব এবং তার পাশাপাশি একটা 0 অ্যাড করব। পোলটা অ্যাড করব সিস্টেমের টাইপটাকে চেঞ্জ করার জন্য, সো দ্যাট দ্য টাইপ become 0 to 1, টাইপটা চেঞ্জ হয়ে 0 থেকে 1 হয়ে যাবে। কিন্তু একই সাথে একটা 0 যেহেতু অ্যাড করছি কাছাকাছি, তাহলে এখানে কি হবে, পোল 0 কি হবে, ক্যান্সেলেশন হবে। তোমরা ল্যাবের 4 নম্বর এক্সপেরিমেন্টে এগুলো করেছো। সো পোল 0 ক্যান্সেলেশন হলে যে কি হবে, দেখো পোল 0 ক্যান্সেলেশন যেটা হবে, আমার এক্সিস্টিং রুট লোকাস খুব বেশি চেঞ্জ হবে না, এক্সিস্টিং রুট লোকাস একই থেকে যাবে। তার মানে এখানে আগের মতোই একটা ব্রাঞ্চ পাবো। আর না সরি, আমি ভুল লিখেছি, let me change it. আমরা এখানে আগের মতো এরকম একটা ব্রাঞ্চ বামে চলে যাবে, এখানে দুটো ব্রাঞ্চ তৈরি হবে, এই দুটো ব্রাঞ্চ তৈরি হয়ে এইভাবে যাবে এবং এখানে ছোট্ট একটা ব্রাঞ্চ তৈরি হবে, এই জায়গায় ছোট্ট একটা ব্রাঞ্চ তৈরি হবে। সো আমরা কিন্তু এই অরিজিনাল যে এ লোকেশনে পোলটা পাচ্ছিলাম, একই লোকেশনে আমরা এখানে ক্লোজ লুপ পোল পাওয়াটা সম্ভব হবে। অরিজিনাল রুট লোকাস উইল নট চেঞ্জ মাচ। কেন চেঞ্জ হবে না? বিকজ দেয়ার ইজ এ পোল 0 কি cancellation. Is that clear? Yes, sir. এটাকে আমরা বলছি পিআই কন্ট্রোলার। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি পিআই কন্ট্রোলার। পিআই কন্ট্রোলারটা কি? পিআই কন্ট্রোলারটা হচ্ছে s plus z1 divided by s. What does mean? That means there is a new pole at origin and there is a 0 which is very close to origin. So এখানে খেয়াল করো, এটা হচ্ছে পোলটা হচ্ছে 0 লোকেশনে, 0টা হচ্ছে z minus z1 লোকেশনে which is very close to origin. Is that clear? So এটাকে আমরা বলছি পিআই কন্ট্রোলার। তো পিআই কন্ট্রোলারের মধ্যে কি হবে? পিআই কন্ট্রোলারের মাধ্যমে আমার টাইপ 0 থেকে 1 হয়ে যাবে, যার ফলে আমরা কি পাবো? আমরা স্টেডি স্টেট এরর কি পাবো? 0 হয়ে যাবে, ডাইরেক্ট 0 হয়ে যাবে। একই সাথে আমরা একটা 0 অ্যাড করছি পোল 0 ক্যান্সেলেশনের জন্য, which makes
the root locus same as before. ঠিক আছে, আমাদের আগের যে রুট লোকাসটা আছে সেই রুট লোকাসটাও আমরা ধরে রাখতে পারবো এবং প্রিভিয়াস যে পোল লোকেশন সেই পোল লোকেশনটাকে আমরা ধরে রাখতে পারবো। এটাকে আমরা বলছি পিআই কন্ট্রোলার। দেখো তো এটা সবার কাছে ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, এটা যদি ক্লিয়ার হয় accept. ওকে, সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এখানে আমরা বলছি যে আমরা একটা পোল অ্যাড করছি এখানে অরিজিনে, তার পাশাপাশি একটা জিরো অ্যাড করছি। সো দেয়ার ইজ এ পোল জিরো ক্যান্সেলেশন হিয়ার। এই পোল জিরো ক্যান্সেলেশনের জন্য আমাদের এক্সিস্টিং যে রুট লোকাস আগে যেটা ছিল সেই রুট লোকাসটাও একই থাকবে এবং পোল লোকেশনটাও একই রকম পাওয়া সম্ভব। এটাকে আমরা বলছি পিআই কন্ট্রোলার। এটার অন্য একটা নাম আছে আইডিয়াল ইন্টিগ্রাল কম্পেনসেটর। ওকে, তো পিআই controller consists of a pole at origin and a zero very close to it. So procedure ta ki hobe? Procedure to place a pole at origin. It will increase the type of the system and make steady state error zero. And then to keep the root locus and transient response intact, add a zero near origin for pole zero cancellation. ঠিক আছে, আমরা অরিজিনের কাছাকাছি একটা কি করব, জিরো অ্যাড করব, সো দ্যাট দেয়ার ইজ এ পোল জিরো ক্যান্সেলেশন। সো দ্যাট দ্য লোকেশন, এটা কেন করছি, রুট লোকাসটাকে ইনটেক্ট রাখার জন্য এবং প্রিভিয়াস ক্লোজ টু পোলটা আগের জায়গায় রেখে দেওয়ার জন্য। সো দ্য লোকেশন অফ জিরো ডিপেন্ডস অন দ্য আদার পোল or zero of the system. There is no additional gain as we want to keep the existing close to poles intact. এখানে দেখো, এখানে আমার কোনো এডিশনাল পোল অ্যাড করতে, এডিশনাল কোনো গেইন অ্যাড করতে হবে না। তো এই জিনিসটাই আমরা একটু আগে ডিসক্রাইব করেছি। ফর এক্সাম্পল, তোমার সিস্টেমে এরকম কয়েকটা পোল আছে, দিস আর দ্য অরিজিনাল তোমার রুট অরিজিনাল ওপেন লুপ পোলস ফর দ্য সিস্টেম। নাও what we will do is we will add a pole at origin and a zero very close to it. ঠিক আছে, that's it. There is no need for gain. দেখো এখানে এটা হচ্ছে this is the transfer function for the controller, PI controller. এখানের মধ্যে দেখো পোল অরিজিনে একটা পোল আছে আর z-z1 লোকেশনে একটা জিরো আছে। So there is no need for additional gain. আমরা গেইনটা কিছু চেঞ্জ করব না, গেইনটা কিন্তু ইনটেক্ট থাকবে, আগের মতোই থাকবে। কেন ইনটেক্ট থাকবে বলো তো? ফর এক্সাম্পল, এটা যদি আমাদের রুট লোকাস হয়, প্রিভিয়াস রুট লোকাস হয়, তো এখানে একটা রুট লোকাসের ছোট্ট একটা ব্রাঞ্চ এখানে তৈরি হবে এই পোল জিরোর মাঝখানে। সো আমরা আগে যে রুট লোকাসের যে ক্লোজ টু পোল পাচ্ছিলাম, ফর এক্সাম্পল এরকম একটা লোকেশনে একটা ক্লোজ টু পোল পাচ্ছিলাম, ওই ক্লোজ টু পোল লোকেশনটা একটা গেইন, পার্টিকুলার একটা গেইনের জন্য পাচ্ছিলাম, ওই গেইনটা কিন্তু আমরা চেঞ্জ করবো না, ওটা রেখেই দিব। আমরা শুধু এখানে একটা জিরো অ্যাড করছি, একটা পোল অ্যাড করছি, দ্যাটস ইট, and there is a pole zero cancellation. Okay, so that's all we are doing in PI controller. There is no calculation, no nothing. এখন একটা কোশ্চেন আসতে পারে তোমাদের কাছ থেকে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে যে what is the location of the zero? Z1 এর ভ্যালুটা কি হবে? Z1 এর ভ্যালুটা ডিপেন্ড করবে অন্যান্য যে পোল সিস্টেমে আছে, ওপেন লুপ পোল বা জিরো, সেটার উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, দিস সবচেয়ে কাছের যে পোল, সেই কাছের পোলটা ধরো 10 এ আছে। ইন দ্যাট কেস ইউ ক্যান প্লেস দ্য Z1 at -1, নো প্রবলেম। আমার কথাটা বুঝতে পেরেছো? ধরো P1, এটা হচ্ছে P1। এখন P1 যদি, ফর এক্সাম্পল, আমরা কি বললাম,
P1 যদি -10 থাকে, তুমি এটাকে -1 ধরতে পারো, নো প্রবলেম। P1 যদি -1 থাকে তখন তুমি কি করবা? এটাকে 0.1 ধরো। P1 যদি 0.1 থাকে তাহলে এটাকে 0.001 ধরো। You can do that. মানে অন্য সিস্টেমের অন্য পোলের তুলনায় এই জিরোটা, নতুন যে জিরোটা, it should be close to the pole at origin so that there is a pole zero cancellation here. Is that clear? Yes, sir. Yes, sir. So এখন ফর এক্সাম্পল P1 এর লোকেশন হচ্ছে 100 -100 সেক্ষেত্রে তুমি ইয়ে করো, সেক্ষেত্রে তুমি Z1টাকে 10 ধরতে পারো, নো প্রবলেম। মানে অন্য পোলের তুলনায় এই জিরোটা অরিজিনে যে পোলটা আছে সেটার কাছাকাছি, দ্যাট ইউ হ্যাভ টু মেক শিওর। আমার কথাটা বুঝতে পেরেছো? সো এটা এখানে সেটাই বলেছি, দ্য লোকেশন অফ জিরো ডিপেন্ডস অন দ্য আদার পোল অর জিরো অফ দ্য সিস্টেম। অন্য পোল জিরোর তুলনায় এই জিরোটা যেন অরিজিনে যে পোলটা আছে সেটার খুব কাছাকাছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, লেটস তো এখন তাহলে তোমাদের পরীক্ষায় যদি বলে যে why we need to, for example, you need to design a PI controller, so এটা যদি বলে তাহলে তোমরা কি করবা? PI কন্ট্রোলারটা কিভাবে ডিজাইন করবা এরকম একটা প্ল্যান দিয়ে দিয়েছে। সো তোমরা এটা আসলে পিআই কন্ট্রোলার ডিজাইন করার কিছু নাই, তোমরা সরাসরি বলবা যে আমরা একটা অরিজিনে একটা পোল এড করছি, এখন কাছাকাছি পোলটা কোথায় আছে -1, তাহলে তুমি এখন ইয়ে করবা 0.1 বা 1-এও ধরতে পারো। 0.1 ধরলে আরো ভালো, যত কাছাকাছি হয় তত পোল জিরো ক্যান্সেলেশন ভালো। তো তুমি 0.1-এ একটা জিরো অ্যাড করবা, ঠিক আছে? সো এটাই হচ্ছে পিআই কন্ট্রোলার। এটা পিআই কন্ট্রোলার, এখানে কোনো ডিজাইন কোনো ক্যালকুলেশন নেই, সরাসরি তুমি এই কন্ট্রোলারটা প্রপোজ করতে পারবা। শুধু এখানে বোঝার ব্যাপার আছে যে কেন আমরা পোল অ্যাড করছি, কেন আমরা জিরো অ্যাড করছি। পোল অ্যাড করছি কিসের জন্য? স্টেডি স্টেট টাইপটা যাতে চেঞ্জ হয়। হ্যাঁ, টাইপটা যাতে চেঞ্জ হয়ে কি হয়, 1 হয়ে যায়। টাইপ 1 হলে ইএসএস বিকাম 0, রাইট? এটা এই জন্য পোল অ্যাড করছি। আর জিরোটা কেন অ্যাড করছি? সো দ্যাট দেয়ার ইজ এ পোল জিরো ক্যান্সেলেশন। অনেকটা এরকম আর কি, যে আমরা ফর এক্সাম্পল কি পেইন কিলার খাই, রাইট? কিন্তু পেইন কিলারের সাইড এফেক্টটাকে থাকে অনেক সময়, রাইট? দেয়ার ইজ সাইড এফেক্ট অফ এ পেইন কিলার, সো it has a effect on our gastrological system. So what we do is we take some other medicine like গ্যাস্ট্রিক কন্ট্রোলের জন্য আমরা যে কি যেগুলো খাই আর কি, হ্যাঁ। স্যার, পোল জিরো ক্যান্সেলেশন করার পর আমরা সেটা করছি বিকজ অফ আমাদের সিস্টেমটা যাতে আগের মতোই থাকে, তাই না স্যার? মানে কোনো যেন চেঞ্জ না হয়। কি করছি এখানে, অরিজিনে পোল অ্যাড করছি, কিন্তু শুধু পোল অ্যাড করলে কি সমস্যা সেটা তো যদি পরীক্ষায় জানতে পারে। হ্যাঁ, বলো। আমরা শুধু পোল অ্যাড করলে কি সমস্যা? শুধু পোল অ্যাড করলে আমার রুট লোকাসটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমরা কি করছি, একটা জিরো অ্যাড করছি, যাতে করে আমার এই স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না কিছু। এটা ল্যাবে আমরা দেখবো, সেটা করে দেখতে পারো। স্যার লাস্ট আপনার কিছু কথা স্যার শুনতে পাইনি স্যার।
হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো আমি বোধহয় অনেকক্ষণ আগে ডিসকানেক্ট, কতক্ষণ হলো আমি ডিসকানেক্ট হয়েছে, আমি তো খেয়াল করিনি এই জিনিসটা। ফুল স্ক্রিনে থাকি তো। স্যার অনেকক্ষণ, 10 মিনিট হয়ে যাবে। আচ্ছা, তো আমাকে কেউ ফোন ফোন দিবা সাথে সাথে, ডিসকানেক্ট হলে আমাকে কেউ সাথে সাথে ফোন দিবা। সো লেটস কন্টিনিউ। আমরা আচ্ছা, এই স্লাইডটা তোমাদেরকে দেখানো হয়েছে? না স্যার। এই স্লাইডটা দেখানো হয়নি, এক্সপ্লেনেশন? না স্যার। না স্যার, এগুলো কিছুই হয়নি। আচ্ছা, কোথায় আসছে? এখানে আসছে। এটা দেখিয়েছি এই স্লাইডটা? না স্যার। না স্যার। হ্যাঁ, বলো কি। একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই স্লাইডে আসছি তো নাকি, নাকি এটাও আসি নাই? স্যার পিআইটা স্যার শেষ হয়েছে স্যার। আচ্ছা, আমরা এখান থেকে আবার শুরু করি। তোমরা ফোন দিবা, তোমরা ফোন দাওনি, কেউ বুঝবো কিভাবে? আমি ফুল স্ক্রিনে থাকলে বোঝা যায় না যে আমি ডিসকানেক্টেড নেটওয়ার্ক। ওকে, লেটস কন্টিনিউ। For PI controller, what we did is we add a pole at origin and as zero very close to it, right? So এটাকে আমরা বলছি PI controller. But for the case of lag controller, it is slightly different. The pole is not exactly at origin, but it is close to origin. That means এরকম একটা জিনিস আমরা দেখব। তার মানে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে এই পোলটা পিআই এর ক্ষেত্রে এক্স্যাক্টলি অরিজিনে, আর ল্যাগের ক্ষেত্রে এক্স্যাক্টলি অরিজিনের না। সো পিআই এর ক্ষেত্রে দেখো, পিআই এর ক্ষেত্রে কি হচ্ছে, পিআই এর ক্ষেত্রে অরিজিনে পোলটা দিচ্ছি, তার কাছাকাছি একটা জিরো, দ্যাট ইজ উই কল্ড পিআই কন্ট্রোলার। But for the case of lag controller, it is not exactly like this. It is a pole very close to origin, but not at origin, and a zero very close to it. So এটাকে আমরা বলছি lag controller. So this is the fundamental difference between PI and lag controller. Is that clear? তোমরা কি লাইনে আছো না আবার ডিসকানেক্টেড? বলতে হবে আমাকে। না স্যার, আছি স্যার। শুনতেছি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করবা, নতুবা তো আমাকে একটু পর পর চেক করতে হবে তাহলে। আচ্ছা, so this is the fundamental difference between PI and lag controller. কিন্তু একটা ডিফারেন্স আছে, আরেকটা, সে পিআই এর ক্ষেত্রে কোনো ক্যালকুলেশন করতে হয় না। পিআই এর ক্ষেত্রে সরাসরি আমরা বলি দিই যে অরিজিনে একটা পোল অ্যাড করছি, ফর এক্সাম্পল এস, আর তার কাছাকাছি একটা জিরো অ্যাড করছি, ফর এক্সাম্পল 0.1, সরাসরি এভাবে বলে দিই, কোনো ক্যালকুলেশন করা ছাড়া। কিন্তু ল্যাগে কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো সেটা আমরা একটু দেখবো কিভাবে করতে হবে, আর ল্যাগ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ফর দ্য কেস অফ ল্যাগ কন্ট্রোলার, দেখো আমরা কি করব, একটা পোল, আগে বলেছি একটা পোল অ্যাড করব অরিজিনের খুব কাছাকাছি। এখন এটা, এই যে পোল যেটা অ্যাড করব অরিজিনের কাছাকাছি, এই পোলটা কি করবে, ইট উইল ইনক্রিজ দ্য স্ট্যাটিক এরর কনস্ট্যান্ট কেপি, কেভি এন্ড কেভি। সিস্টেমের যে এরর কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্টের ভ্যালুগুলোকে বাড়িয়ে দেবে। আর এগুলো যদি বাড়ে, স্টেডি স্টেট এররের ভ্যালুটা কি হবে, কমে যাবে। আমরা জানি স্টেডি স্টেট এররের সাথে এরর কনস্ট্যান্টের সম্পর্কটা কি আমরা জানি না, ইনভার্স, রাইট? কেপির ভ্যালু বেড়ে গেলে স্টেডি স্টেট এররের ভ্যালু কমে যায়, বা কেভির ভ্যালু বেড়ে গেলে এররের ভ্যালু কমে যায়। ঠিক আছে? সো অরিজিনের কাছাকাছি একটা পোল অ্যাড করলে এই ঘটনাটা ঘটবে। আচ্ছা, শুধু পোল অ্যাড করলে হবে না, we also need to add a zero called pole zero cancellation. এটার এক্সপ্লেনেশনটা এক্স্যাক্টলি সেম অ্যাজ পিআই কন্ট্রোলারের মতো। কেন? if we can perform a pole zero cancellation, it will keep the transient response intact. Transient responseটাকে আমাদের একই রেখে দেওয়া সম্ভব, which means our root locus and closed loop poles will remain same. root locus ও চেঞ্জ হবে না, closed loop পোলের লোকেশনও সেম হবে না, যদি আমরা কি করতে পারি, পোল জিরো ক্যান্সেলেশন করতে পারি। ওকে, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে, where should we place the pole and zero? পোল এবং জিরো কোথায় প্লেস করব? The location depends on the design requirements as well as other pole zero of the system.
অন্যান্য পোল জিরো এবং ডিজাইন রিকোয়ারমেন্টসে আমি কি চাচ্ছি, মানে আমি কত গুণ কমাতে চাচ্ছি সেটার উপর, কত গুণ মানে কতটুকু স্টেডি স্টেট এররটা কমিয়ে ফেলতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে কোনো এডিশনাল গেইন ডিজাইন করার প্রয়োজন নাই, জাস্ট লাইক পিআই দেয়ার ইজ নো এডিশনাল গেইন ইন দিস কেস। ওকে, তা এখন এখানে একটা জিনিস তোমাদেরকে মানে এখানে বুঝতে হবে যে আমরা কিন্তু ল্যাগ কন্ট্রোলার ডিজাইনের মাধ্যমে পিআই কন্ট্রোলারে আমরা কি করেছি, স্টেডি স্টেট এররটাকে কি করে ফেলেছি, জিরো করে ফেলেছি। বাট ল্যাগ কন্ট্রোলারে কিন্তু এটা জিরো হবে না, এটা কি হবে, কমে যাবে। কোনো ক্ষেত্রে এটাকে হয়তো 5x টাইম এটাকে কমিয়ে ফেলবো, কোনো ক্ষেত্রে এটাকে 10x টাইম কমিয়ে ফেলবো ইত্যাদি। ইট উইল ডিপেন্ডস অন দ্য কোশ্চেন এটা বলা থাকবে যে আমাদেরকে কতটুকু কমাতে হবে। ঠিক আছে, সো এটাকে আমরা জিরো করতে পারছি না, এটাকে আমরা জাস্ট কমিয়ে ফেলবো, কন্ট্রোল করবো, আর কিছু না। তো এখন কিভাবে কমাবো সেই প্রিন্সিপালটা এখন আমরা ব্যাখ্যা করছি নেক্সট স্লাইড। ইন দিস স্লাইড ইউ ক্যান সি দ্যাট এখানে দেখো এই স্লাইডটাতে আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। এটা একটা টাইপ 1 সিস্টেম। টাইপ 1 সিস্টেমের জন্য আমরা কি সাধারণত ক্যালকুলেট করি, কেভিটাকে ক্যালকুলেট করি, কেপি না, কিন্তু যেহেতু এখানে অরিজিনে একটা পোল আছে। সো কেভিটাকে দেখো, আমরা দেখো টাইপ 1 সিস্টেমের জন্য আমরা জানি যে কেভিটাকে আমরা ক্যালকুলেট করব। কেভির ভ্যালুটা এভাবে এখানে কিসের উপর ডিপেন্ড করবে, গেইন কে এর উপর ডিপেন্ড করবে, কিছু জিরোর উপর ডিপেন্ড করবে এবং কিছু পোলের উপর ডিপেন্ড করবে, রাইট? সিস্টেমের জিরো এবং পোলের লোকেশন এবং গেইনের উপর ডিপেন্ড করবে, রাইট? কিন্তু আমরা যখন এখানে একটা ল্যাগ কম্পেনসেটর ঢুকাবো তখন কিন্তু এই কেভি, নতুন যে কেভিটা পাবো সেটা কিন্তু একটু ডিফারেন্ট হবে, সেটার মধ্যে এই দুটো জিনিস এক্সট্রা চলে আসবে। এটা কোত্থেকে আসছে, এই যে এখানে জেডসি নতুন লোকেশনে একটা জিরো, নতুন লোকেশনে একটা পোল। ঠিক আছে, মানে আমরা যে অরিজিনের কাছাকাছি একটা পোল হুইচ, এটাকে আমরা বলছি পিসি মাইনাস পিসি লোকেশন, এবং তার কাছাকাছি একটা জিরো, আমরা এটা বলছি মাইনাস জেডসি লোকেশন। সো এই যে পিসি লোকেশনে পোল এবং জেডসি লোকেশনে জিরো, এই পোল জিরোর ফ্যাক্টরটা কেভির মধ্যে ঢুকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই পুরনো কেভি এবং নতুন কেভি এই দুটোর মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এই ফ্যাক্টরটা। এই ফ্যাক্টরটা দিয়ে নতুন পুরান কেভিটাকে মাল্টিপ্লাই করলে নতুন কেভিটা আমরা পাবো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ওল্ড কেভি এন্ড নিউ কেভি। তো এটাকে আমরা এইভাবে ইকুয়েশন দিয়ে লিখতে পারি। এটা ইকুয়েশন দিয়ে লিখতে পারি, দেখো পুরনো কেভিটাকে আমরা যদি জেডসি এবং পিসি দিয়ে মাল্টিপ্লাই করি, এই যে জেডসি বাই পিসি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলেই আমরা নতুন কেভিটা আমরা পাচ্ছি। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই এটা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো এখন দেখো এই জেডসি পিসি দিয়ে যখন মাল্টিপ্লাই করে আমি নতুন কেভিটা আমরা পাচ্ছি, এই নতুন কেভিটার ভ্যালুটাকে আমরা কিন্তু বাড়াতে পারি যদি আমরা এই ফ্র্যাকশন, উই ক্যান ইনক্রিজ দ্য ভ্যালু অফ দিস রেশিও জেডসি বাই পিসি। তো আমি যদি জেডসি বাই পিসির ভ্যালুটাকে যদি বাড়াতে পারি তাহলে কেভির ভ্যালুটা বাড়ানো সম্ভব হবে। আর কেভির সাথে ইএসএস এর রিলেশনটা কি? 1 বাই কেভি, রাইট? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সো ESS টা অটোমেটিক্যালি কমে যাবে। So that is the principle how the lag compensator works. Is that clear? জি স্যার। Is that clear? একটু দাঁড়াও, এক Yes, sir. সেকেন্ড।
ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। তো এখন এখানে আমাদের বেসিক যে প্রিন্সিপাল এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে আমরা জেডসি বাই পিসিটা এই রেশিওটাকে আমরা যদি কোনোভাবে বাড়াতে পারি, to increase this ratio we can increase the kV value and we can decrease the steady state value, and this is the principle of lag compensator. এখানে আমরা টাইপ 1 এর জন্য এটা দেখিয়েছি, টাইপ 0 এর জন্য একই ঘটনা ঘটবে। আমরা টাইপ 0 যদি এখানে টাইপ 1 না হয়, এটা যদি টাইপ 0 হয়, একই ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে? আমরা যদি ZC by PC এর ভ্যালু, if we can increase this, we can increase the KP value and we can decrease the steady state value. Same principle will work. ঠিক আছে? So this is the principle of lag compensator. এখন দেখো, ফর এক্সাম্পল, এখন এটা যদি প্রিন্সিপাল হয়, এখন ধরো তোমার নাও উই আর রিকোয়ার্ড টু ডিক্রিজ দ্য স্টেডি স্টেট এরর বাই 5 টাইমস। এটাকে 5 টাইমস কমাতে হবে, তাহলে কেভিটাকে কত গুণ বাড়াতে হবে? 5x। তার মানে কি? তার মানে ZC by PC should be equal to 5. Is that clear? ইয়েস স্যার। মানে আমি রিভার্স ক্যালকুলেশন করছি। যদি স্টেডি স্টেট এররটাকে 5 টাইমস কমাতে হয়, কেভিএনটাকে 5 টাইমস বাড়াবো। এটাকে বাড়াতে গেলে আমার এই ZC বাই PC এর ভ্যালুটা কি হতে হবে? 5 হতে হবে। দ্যাটস ইট। কারণ এটা 5 করতে গেলে দেখো, আমরা PC এর লোকেশন ফর এক্সাম্পল 0.1 এরকম বা 0.01 অরিজিনের খুব কাছাকাছি এরকম একটা লোকেশনে ধরবো, তাহলে ZC এর ভ্যালু কি হবে? 0.1 ইনটু 5, ঠিক কিনা? আমার কথাটা বুঝতে পারছো? 0.05, দ্যাট ইজ দ্য লোকেশন অফ ZC। সো আমাদের একটা কি ল্যাগ কন্ট্রোলার ডিজাইন হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি স্যার। স্যার একটা Yes, কথা sir. ছিল। স্যার Is it আমরা clear? এখানে, জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমরা এখানে পিসি ভ্যালুটাকে 0.05 ধরে জেডসিটাকে 0.01 ধরতে পারতাম না? হ্যাঁ, ধরতে পারতাম। আচ্ছা, মানে তোমরা যে কোনো লোকেশনে ধরবা, কিন্তু ইট ডিপেন্ডস অন আদার পোল কাছাকাছি লোকেশন। হতে হবে স্যার। এখন সিস্টেমে যদি ধরো এখানে -1 একটা অলরেডি ওপেন লুপ পোল আছে, তাহলে তোমার এই নতুন যে পোলটা তোমরা ধরবা সেটা অরিজিনের আরো কাছে ধরতে হবে। এটা -1 এর কাছাকাছি থাকলে হবে না, ঠিক আছে? কারণ আমার যে জিরোটা অ্যাড করব, এই জিরোটা নতুন পোলের কাছাকাছি হতে হবে রাদার দেন সিস্টেমের পোলের তুলনায়। সিস্টেমের পোলের তুলনায় নতুন পোলের কাছাকাছি হতে হবে, মানে পোল জিরো ক্যান্সেলেশনটা এখানে হতে হবে, ঠিক আছে? মানে এই জিরোটাকে এমন ভাবে ডিজাইন করা যাবে না এই জিরোটা সিস্টেমের অন্য পোলকে ক্যান্সেল করছে, সেটা যেন না হয়, তাহলে কিন্তু রুট লোকাস চেঞ্জ হয়ে যাবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আমি আবার একটু এক্সপ্লেন করি। এখানে আমরা এই পিসিটাকে অন্য পোলের তুলনায় অরিজিনের অনেক কাছাকাছি ধরতে হবে, এবং এই জেডসিটাকে পিসির কাছাকাছি ধরতে হবে, এমন কাছাকাছি রাখতে হবে যাতে করে অন্য পোলের তুলনায় পিসি অনেক কাছাকাছি থাকে। সিস্টেমের অন্য পোলের সাথে যেন জেডসিটা পোল জিরো ক্যান্সেলেশন না করে, সেটা খেয়াল করতে হবে। এবং সেটা একভাবেই করা সম্ভব, এই পিসিটাকে অন্য পোলের তুলনায় অরিজিনের খুব কাছাকাছি নিয়ে যেতে হবে এবং জেডসিটাকে এটার কাছাকাছি রাখতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখো, এখানে একটা কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টস আছে। সেটা হচ্ছে জেডসির ভ্যালুটাকে আমরা যদি বড় করি তাহলে এই রেশিওটা বড় হবে, কিন্তু এটাকে বেশি বড় করতে পারবো না। এই বেশি বড় করলে পোল জিরো ক্যান্সেলেশন এখানে হবে না, তাই না? ঠিক না? ইয়েস স্যার। সবাই খেয়াল করো, এখানে দুটো কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টস আছে। একটা হচ্ছে জেডসি বাই পিসি দিস শুড বি ইনক্রিজড, আরেকটা হচ্ছে পোল জিরো ক্যান্সেলেশন। দুটো কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টস। দেখো, জেডসি বাই পিসি, পিসির তুলনায় জেডসি কে যথাসম্ভব বড় করতে হবে, যত বড় করতে পারবো স্টেডি স্টেট এরর তত কমবে। তার মানে পিসির তুলনায় জেডসি এখানে বড় করাটা আমাদের বেনিফিট। আবার দেখো,
এটা বেশি বড় করতে পারবো না, বেশি বড় করলে ক্যান্সেলেশন হবে না। তাহলে দুটো কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টস না? Yes, sir. Yes, sir. এই কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টসকে আমরা একসাথে মিট করতে গেলে আমাদের একটাই সলিউশন। সেই সলিউশনটা হচ্ছে পিসিটাকে যথেষ্ট পরিমাণ অরিজিনের কাছাকাছি নিয়ে যাওয়া, এটাকে অনেক ছোট করে ফেলা। এটাই হচ্ছে রিকোয়ারমেন্টসটা। এইভাবে তো এভাবে রিকোয়ারমেন্টসটা হলে কি হবে, ফর এক্সাম্পল একটু আগে যেটা বললাম, ধরো পিসিটা নিয়ে গেলে 0.01-এ আর জেডসিটা নিয়ে গেলে 0.1-এ, তাহলে এখানে কি হলো, এখানে তুমি এখানে কত জেডসি বাই পিসির ভ্যালুটা কত হবে, 10 হবে না? তার মানে ইএসএস 10 টাইমস ইমপ্রুভ হবে। আমার কথাটা বুঝতে পারছো? Ji, sir. কিন্তু দেখো যদিও 0.01-এর তুলনায় 1টা 10 গুণ বড়, কিন্তু স্টিল দে উইল হ্যাভ এ গুড পোল জিরো ক্যান্সেলেশন। কেন? কারণ সিস্টেমের অন্যান্য পোলগুলো হয়তোবা তোমার ফর এক্সাম্পল যথেষ্ট দূরে আছে, ফর এক্সাম্পল -1-এ আছে। সো -1-এর তুলনায় এখানে 0.1 বা 0.01 এটা কিন্তু অনেক কাছাকাছি। ইজ দ্যাট ক্লিয়ার? সো এইভাবে আমরা পোলের লোকেশনটা যদি যথেষ্ট ছোট করে ফেলতে পারি, অরিজিনের কাছাকাছি নিয়ে আসতে পারি, আমরা পোল জিরো ক্যান্সেলেশনটাও মেনটেন করতে পারবো, আবার একটা একটা গুড রেশিও এখানে মেনটেন করতে পারবো, সো দ্যাট আওয়ার স্টেডি স্টেট এরর বিকামস সিগনিফিকেন্টলি লেস। ঠিক আছে? তাহলে সূত্রটা বোঝা গেছে, কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টসটা একসাথে কিভাবে মিট করছি, ইয়েস স্যার। কিভাবে করছি, পোলটাকে খুব ছোট, পোলের লোকেশনটাকে অরিজিনের খুব কাছাকাছি ধরে আমরা দুটো কন্ট্রাডিক্টরি রিকোয়ারমেন্টস একই সাথে ফুলফিল করছি। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো লেটস সি অ্যান এক্সাম্পল। এখানে একটা এক্সাম্পলে আমরা এখানে দেখি, আজকে দেখি আমরা এখানে দেখো আমাদের একটা সিস্টেম দেওয়া আছে, প্ল্যান দেওয়া আছে, প্ল্যান্টের সাথে একটা গেইন আছে। আমরা চাই গেইনটাকে আমরা চেঞ্জ করব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে রুট লোকাস, ক্লোজ লুপ পোল এগুলোকে ইনটেক্ট রাখা, এগুলোকে আমরা চেঞ্জ করব না, এটাকে আমরা সেম রাখবো। যে কোনো ল্যাগ বা পিআই কন্ট্রোলারের উদ্দেশ্য হচ্ছে এগুলোকে ইনটেক্ট রাখা, এগুলোকে চেঞ্জ না করা। হ্যাঁ, মানে এটা একটা রিকোয়ারমেন্টস হিসেবে থাকবে সবসময় বাই ডিফল্ট, এগুলো আমরা সেম রাখতে হবে। এখন এখানে বলছে ইমপ্রুভ দ্য স্টেডি স্টেট বাই এ ফ্যাক্টর অফ 10, তার মানে ইএসএসটাকে আমার কি করতে হবে, 10 টাইমস কি করতে হবে, কমাতে হবে। ঠিক আছে? ইএসএস কে যদি 10 টাইম কমাতে হয়, এখন এটা কি সিস্টেম, এই সিস্টেমটা কি টাইপ 0, ঠিক না? এই সিস্টেমটা কি টাইপ 0। সো টাইপ 0-এর জন্য আমরা এখানে ইয়ে করব, কেপি ভ্যালু বের করব। কেপির ভ্যালু এখানে অরিজিনাল এই ডেটাগুলো দেওয়া থাকবে, ফর এক্সাম্পল আনকম্পেনসেটেড সিস্টেম কত কে এর জন্য দেওয়া হচ্ছে, এই ভ্যালুটা আমরা পাবো। তো এখান থেকে তুমি কেপির ভ্যালুটা বের করে ফেলতে পারবা। এখানে দেওয়া আছে 164 in 164.6 divided by 1 into 2 into 10, তো এই ভ্যালুটাই হচ্ছে এটা 0.108, সরি 8.23, এই ভ্যালুটা হচ্ছে এটা কেপির ভ্যালু। ঠিক আছে, 8.23। সো এই ভ্যালুটা যদি আমি স্টেডি স্টেট এররে ইউজ করি, তাহলে আমরা এরকম একটা স্টেডি স্টেট এরর ভ্যালু পাবো 1/1 প্লাস কেপি ফর্মুলা দিয়ে 0.108। ঠিক আছে? তো এই দুটো যে ভ্যালু আমরা পেলাম, এটা কি, এটা হচ্ছে আনকম্পেনসেটেড সিস্টেমের জন্য, আনকম্পেনসেটেড সিস্টেম। ওকে, এখন আমরা কম্পেনসেটেড ভ্যালুগুলো ক্যালকুলেট করব। কিভাবে করব? নিউ ভ্যালু, দেখো নতুন যে স্টেডি স্টেট এররের ভ্যালু, সেগুলো আমরা কোথা থেকে পাবো? নতুন এররটা হবে পুরনো এররটাকে আমরা 10 দিয়ে ভাগ করব, বিকজ আমাদের রিকোয়ারমেন্টস হচ্ছে এটা 10x, ওই যে উপরে দেখো 10x স্টেডি স্টেট এরর বাই এ ফ্যাক্টর অফ 10। সো এই জন্য আমরা এখানে 10 দিয়ে ভাগ করে নতুন স্টেডি স্টেট এররটা পাবো। ইজ দ্যাট ক্লিয়ার? এটা হচ্ছে পুরানো স্টেডি স্টেট এরর, এটা হচ্ছে নতুন স্টেডি স্টেট এরর। ইজ দ্যাট ক্লিয়ার? তোমরা কি আবার ডিসকানেক্টেড? না স্যার। ওকে, যদি এটা পাই, এখন দেখো
This is new steady state error is related to the new KP. এখানে কিন্তু এই KP-টা নতুন KP, নিউ ভ্যালুস, নতুন KP-র সাথে এই সেম ইকুয়েশন দিয়ে রিলেটেড। তাহলে আমরা নতুন KP-র একটা ভ্যালু পাবো না? ইয়েস স্যার। নতুন KP-র একটা ভ্যালু পাবো না? আমি পুরানো স্টেডি স্টেট এররকে 10 দিয়ে ভাগ করে নতুন স্টেডি স্টেট এরর পেলাম, and then we can get new value of the KP which is 91.59. Is that clear? Now এখন আমি লিখতে পারি আমাদের ইকুয়েশনটা কি ছিল। আমাদের ইকুয়েশনটা ছিল KP new is equal to KP old into ZC by PC. আমাদের ইকুয়েশনটা এরকম ছিল না? এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল আমাদের প্রিভিয়াস স্লাইডে, মনে আছে? ওখানে KV ইউজ করেছি, এখানে KP ইউজ করেছি, কিন্তু প্রিন্সিপালটা সেম, ইকুয়েশনটা সেম। KP হোক KV হোক সবার জন্য একই কথা, সবার জন্য ZC by PC দিয়ে মাল্টিপ্লাই করে নতুনটা আমরা পাই। সো এই ইকুয়েশনে এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, এখন এখানে যদি আমি 91.59 এটা বসাই, আর KP ওল্ড এর মধ্যে এখানে কত ছিল 8.23 এটা বসাই, তাহলে আমি নতুন ZC বাই পিসির যে রেশিও সেটা পেয়ে যাব না? এখন এখানে আমি কি করব, একটা ধরে নিব। ফর এক্সাম্পল পিসির ভ্যালুটা আমরা ধরে নিব, ফর এক্সাম্পল পিসির ভ্যালুটা আমি ধরে নিচ্ছি 0.01, তাহলে আমি কি পেয়ে যাব, ZC এর ভ্যালুটা পেয়ে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, তার মানে আমাদের ডিজাইন করা শেষ। তারপর তোমরা এই জিনিসটা এখানে জাস্ট দেখিয়ে দিবা, S plus 0.001 S plus ZC1, এখানে যা হয় যেটা যা আসে সেটা বসিয়ে দিস ইজ দ্য ল্যাগ কন্ট্রোলার, আর এখানে বাকি আগে যা ছিল সেটা এখানে ইনটেক থাকবে। দ্যাটস ইট, দ্যাটস ইউর নিউ ল্যাগ কন্ট্রোলার। দেখো তো স্টেপগুলো সবার কাছে ক্লিয়ার কিনা? আমি আবারও স্ক্রিন ক্লিন করে তোমাদেরকে আবারও এখানে দেখাচ্ছি। তাহলে এই স্টেপগুলো কি? স্টেপগুলো হচ্ছে এখানে টাইপ 0 সিস্টেমের জন্য আমার KP-টাকে আগে ক্যালকুলেট করতে হবে কিভাবে, অরিজিনাল একটা গেইন দেওয়া থাকবে সিস্টেমে, ওখান থেকে এটা ইউজ করে KP-টাকে বের করে নেব। ঠিক আছে, দেন উই উইল ফাইন্ড দ্য স্টেডি স্টেট এরর ইউজিং দিস ফর্মুলা। যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু থেকে নতুন ভ্যালুটা আমরা পাবো 10 দিয়ে ভাগ করে, এবং নতুন ভ্যালুর সাথে এই ইকুয়েশন দিয়ে আমরা নতুন KP-র ভ্যালুটা আমরা পাবো। নাও উই উইল অ্যাপ্লাই আওয়ার ফর্মুলা। কোন ফর্মুলা? যে KP new is equal to KP old into ZC by PC, এই ফর্মুলাটা ইউজ করব। পিসিটাকে আমরা ধরে নিব, এরকম একটা লোকেশনে, ZC-টাকে আমরা বের করে নেব। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ ডান? ইয়েস স্যার। দেখো তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা? जी sir. যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনের দিকে আগাই। এখানে ওই একই জিনিস এখানে একটু অন্যভাবে রিরাইট করে লিখেছে, আর কিছু না। ZC by PC is equal to KP new by KP old, which is 91 by 8.23 equal to 11.5. Now we will let PC is equal to 0.01 and we will find the new value of ZC, which is in this case 0.111. Okay, so we will get new compensator in this way. This is the lag compensator. দেখো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, সো এখানে একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে এখন একটা সামারি করি। আমাদের প্রিন্সিপালটা কি? আমাদের প্রিন্সিপালটা হচ্ছে KP বলো KV বলো যেটাই হোক না কেন, KP KV যেটাই হোক না কেন, প্রিন্সিপালটা হচ্ছে KP নিউ ইজ ইকুয়াল টু KP ওল্ড ইনটু ZC বাই PC। এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশন। ঠিক আছে, এখন টাইপ 0-র জন্য যেটা হবে, দেখো টাইপ 0-র জন্য যেটা হবে, টাইপ 0-র জন্য তোমাকে প্রথমে K থেকে KP ওল্ডটা বের করতে হবে, KP ওল্ডটা থেকে ESS ওল্ড বের করতে হবে, ESS ওল্ড থেকে তুমি ESS
নিউ বের করবা, ইএসএস নিউ থেকে তুমি কেপি নিউটা বের করবা। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 0 এর জন্য স্টেপ। কেপি নিউ থেকে দেখো, কেপি নিউ থেকে তুমি কি করবা, পিসিটাকে ধরে নিবা, এবং জেডসিটাকে বের করে নিবা। So that's the procedure for type 0. Is that clear? Yes, sir. ওকে, কিন্তু টাইপ 1 বা 2 এর জন্য জিনিসটা একটু সোজা। টাইপ 1 বা 2 এর জন্য কেন সোজা? বিকজ টাইপ 1 বা 2 তে রিলেশনটা হচ্ছে এরকম, ইএসএস এর সাথে রিলেশন হচ্ছে এরকম, ইএসএস ইজ ইকুয়াল টু 1/kV অথবা 1/kA, রাইট? সো টাইপ 1 বা 2 এর জন্য তোমার কেপি নিউ, কেভি নিউ, এ নিউ এগুলো বের করার প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ হচ্ছে ফর এক্সাম্পল ইএসএসটাকে তুমি 10 টাইমস ইমপ্রুভ করতে যাচ্ছ, তাহলে যেটা করতে হবে যে কেভিটাকে তুমি 10 টাইমস কি করতে হবে, বাড়াতে হবে। আর কেভিটাকে যদি তুমি 10 টাইমস বাড়াতে চাও, এই ফর্মুলা অনুসারে তুমি ডাইরেক্ট লিখতে পারবা ZC/PC শুড বি ইকুয়াল টু 10। এটা টাইপ 1 বা 2 এর জন্য সরাসরি তুমি লিখতে পারবা। ঠিক আছে, টাইপ 1 অর টাইপ 2, টাইপ 1 বা টাইপ 2 এর জন্য সরাসরি এই ইকুয়েশনটা তুমি লিখতে পারবে, কিন্তু টাইপ 0 তে এটা লিখতে পারবে না। কেন? বিকজ টাইপ 0 তে রিলেশনটা একটু ইনডাইরেক্ট, ইএসএস ইজ ইকুয়াল টু 1/1 প্লাস কেপি, রাইট? সো এখানে ইএসএস 10 টাইমস কমানো মানে কিন্তু কেপির ভ্যালু 10 টাইমস বাড়ানো না, এক্স্যাক্টলি এটা ইনভার্সলি প্রপোর্শনাল না, রাইট? সো এখানে একটু ক্যালকুলেশনটা করতে হবে। দেখো তো এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার কিনা? জি স্যার। Yes, sir. তাহলে টাইপ 0 এর জন্য আমরা এই প্রসিডিউরটা ফলো করব, টাইপ 0 এর জন্য আমরা এই প্রসিডিউরটা ফলো করব, কিন্তু টাইপ 1 বা 2 এর জন্য আমরা সরাসরি ইএসএস কে যতগুণ কমাতে বলবে আমরা সরাসরি সেটাই ইকুয়েশনে লিখতে পারবো, যে ZC/PC is equal to 10 বা 5 বা হোয়াটএভার দ্য অ্যামাউন্ট, যতগুণ কমাতে বলবে আমরা তো ওই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ইকুয়েশনে বসিয়ে দেব টাইপ 1 বা 2 এর জন্য। ঠিক আছে, সো টাইপ 1 2 এর জন্য আমার আসলে এগুলো বের করার দরকার নাই, কে দরকার নাই, কেপি নট দরকার নাই, হ্যাঁ, ইএসএস নট দরকার নাই, কেপিএন দরকার নাই, ইএসএস নিউ কোনোটাই বের করার দরকার নাই। সরাসরি আমরা এই ইকুয়েশন থেকে সরাসরি বলবো যে আমরা ইএসএস কে 10 টাইমস বাড়াতে গেলে কেভি বা কে এটাকে 10 টাইমস, সরি, ইএসএস কে কমাতে গেলে কেভি বা কে কে 10 টাইমস বাড়াতে হবে। সো ZC/PC শুড বি ইকুয়াল টু 10, দ্যাটস ইট। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে 10 টাইমস বাড়াতে গেলে এটাকে সরাসরি আমরা 10 টাইমসই বাড়াতে হবে, হ্যাঁ, ঠিক আছে, এবং এটা 10 টাইমস বাড়াতে পারলে আমার ইএসএসটা 10 টাইমস কমে যাবে বিকজ অফ দিস ইনভার্স রিলেশন। ওকে, সো এটাই হচ্ছে এই স্লাইডের আমাদের একটা সামারি। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা, এখানে স্লাইডেও এটা লেখা আছে, ফর টাইপ 1 and টাইপ 2 সিস্টেম নো নিড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এরর কনস্ট্যান্ট or gain k because ZC/PC is equal to KV/KV old which is ESS not by ESS new, and so এখানে রেশিওটা যা হয় ওই রেশিওটা এখানে আমরা বসিয়ে দেব, সরাসরি আমরা বসিয়ে দেব, সরাসরি এরকম বসিয়ে দেব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা এখানে এই পর্যন্ত কি কি শিখলাম একটু সামারি করি। আমাদের যেহেতু আর এটাই মিডের সিলেবাস, এই পর্যন্ত আমরা এই চ্যাপ্টার 9 আমরা কি কি শিখলাম? চ্যাপ্টার 9 এ আমরা ট্রানজিয়েন্ট কন্ডিশনকে কন্ট্রোল করা শিখেছি, কি দিয়ে? পিটি কন্ট্রোলার দিয়ে এবং কি দিয়ে? লিড কন্ট্রোলার দিয়ে। পিটি কন্ট্রোলারে কি আছে? k ইনটু s প্লাস ZC, and lead controller কি আছে? k into s plus ZC divided by s plus BC। এটা আমরা দেখেছি, রাইট? কিভাবে করেছি? দুইটার একই প্রসিডিউর। এক নম্বর হচ্ছে নিউ সিগমা ডি ওমেগা টি বের করা,
2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেলের ইকুয়েশন, রাইট? অ্যাঙ্গেলের ইকুয়েশন থেকে আমরা কি বের করব? থিটা আননোন থিটা জেড সি বা থিটা পিসি বের করব। হ্যাঁ, সেই ইয়া থেকে আমরা জেড সি লোকেশন বা পিসির লোকেশনটা বের করব, রাইট? 3 নম্বরে আমরা গেইনের ভ্যালু বের করব, which is product of pole length divided by product of zero length. সো এই তিনটা বেসিক তিনটা স্টেপ ফলো করে আমরা পিডি বা লিডের ডিজাইনটা করব, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি দেখেছি? তারপর আমরা স্টেট এরর ইমপ্রুভ করার ব্যাপারটা দেখেছি। এটা আমরা দুটো কন্ট্রোলার দিয়ে করব, একটা হচ্ছে পিআই কন্ট্রোলার আর এটা কি কন্ট্রোলার? এইমাত্র যেটা দেখলাম, ল্যাগ কন্ট্রোলার। পিআই কন্ট্রোলারের কোনো ডিজাইন ক্যালকুলেশন কিছু নাই, সরাসরি আমরা কি করব? s প্লাস z1 ডিভাইডেড বাই s এটা বসিয়ে দিব। হ্যাঁ, এখানে z1 এর একটা ভ্যালু অন্য সিস্টেমের অন্য পোল জিরোর উপর ডিপেন্ড করে উই ক্যান ডিসাইড দ্যাট ভ্যালু হুইচ শুড বি ভেরি ক্লোজ টু অরিজিন কম্পেয়ার টু আদার পোল, ঠিক আছে? সো উই উইল ডাইরেক্টলি পুট দিস ভ্যালুস z1, but for the case of lag controller it is not like that. We have to do some calculation. The basis of this calculation is the formula, which is kp is equal to kp new is equal to kp old into zc by pc. But এখানে kp এর জায়গায় আমরা kv ইউজ করতে পারি, ka ইউজ করতে পারি। So this is the formula. এই ফর্মুলাটাই আমাকে মাথায় সেট করে রাখতে হবে। Is that clear? Is that clear? তোমরা কি লাইনে আছো? Yes sir, আছি স্যার। ওকে, সো এই পর্যন্ত তোমাদের সিলেবাসে থাকবে পিডির ডিজাইন, লিডের ডিজাইন, পিআই এর ডিজাইন। পিআই ডিজাইন বলে কিছু নাই, পিআই সরাসরি সলিউশন জাস্ট বুঝতে হবে হাউ ইট ওয়ার্কস, এন্ড ল্যাগের ডিজাইন। এটা পরীক্ষায় স্যার ডিজাইন মানে পরীক্ষায় যদি আসে পিআইটা, স্যার আমরা তাহলে মানে এক্স্যাক্টলি কি করব? মানে লিখে দিব কিছু যে বলবো না, background- জাস্ট পিআই থাকলে আমরা 2 মার্কের একটা ছোট একটা শর্ট কোশ্চেন আকারে থাকে, সরাসরি একটা ডিজাইন এভাবে প্রপোজ করবা যে s প্লাস 0.1 ডিভাইডেড বাই s, এই ধরনের একটা সরাসরি প্রপোজ করবা। দ্যাটস ইট। ইট ডিপেন্ডস অন আদার পোল। এখানে কি 0.1 বসাবা, এটা তুমি চয়েস করতে পারবা, কিন্তু অন্য পোলের তুলনায় এটা অরিজিনের অনেক কাছে হতে হবে। এটা একটা রিলেটিভ ভ্যালু এখানে বসাতে হবে। স্যার এটা তো মানে g ইকুয়ালস টু তারপরে এইভাবে লিখবো s প্লাস zc ডিভাইডেড বাই s, মানে আমি কোন ফাংশনের মধ্যে কি লিখবো নাকি ডিরেক্ট s প্লাস যেটা থাকবে স্যার? না, এটাই তুমি বলবে দিস ইজ দ্য পিআই কন্ট্রোলার, জিপিআই ইজ ইকুয়াল টু দিস। দ্যাটস ইট। ওকে, আর ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাতে পারো, দ্যাটস ইট। একই রকম ভাবে ল্যাগটাও ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাতে পারো। ইজ দ্যাট ক্লিয়ার? তোমাদের সলিউশন কিছু কোশ্চেন আর সলিউশন আমি দিয়ে দিয়েছি, ওগুলো একটু দেখো। সো এখানে পিআই এর ক্ষেত্রে ক্যালকুলেশন নাই, এটা জাস্ট শর্ট আনসার, জাস্ট তোমাদের কনসেপশনটাকে জাজ করা, আর কিছু না। আর ল্যাগের ক্ষেত্রে ক্যালকুলেশন, ল্যাগটা সাধারণত আমি দেই আর কি, যেহেতু পিআই তে খুব ক্যালকুলেশন নাই, ল্যাগটাই থাকে আর কি পরীক্ষায়। দেখো কোনো কোশ্চেন আছে কিনা এই পর্যন্ত। যদি কোশ্চেন না থাকে আমরা একটু দেখে নিব, পরের স্লাইডটা একটু দেখে নিই। পিআইডি কন্ট্রোলার বলে একটা জিনিস আছে, যেটা আমরা আগামীকাল আমাদের ল্যাব ক্লাসে আমরা দেখাবো, এই জন্য আমরা এটা একটু দেখে নিই। পিআইডির মধ্যে আসলে নতুন কিছু নাই। পিআইডি মিনস আমরা পিআই এবং পিডি কন্ট্রোলারের কম্বিনেশন, ঠিক আছে? পিআইডি মানে কি? একটা এখানে পিডি কন্ট্রোলার থাকবে, আর এটা কি থাকবে? পিআই কন্ট্রোলার থাকবে। এই দুটার কম্বিনেশনকে আমরা বলছি পিআইডি। দেখো এই কম্বাইনলি এটাকে আমরা এভাবে সাজায় লিখতে পারি। এই সাজায় লিখলে এখানে দেখো একটা প্রপোর্শনাল, একটা ইন্টিগ্রাল, একটা ডিফারেন্সিয়াল, তিনটা টার্ম, প্রপোর্শনাল, ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল, তিনটা টার্মে এভাবে সাজায় লিখতে পারি। তো এটাকে সংক্ষেপে বলি আমরা পিআইডি কন্ট্রোলার, which consists of a PD controller and a PA controller. PD এবং PI এর কম্বিনেশনটাকে আমরা PID বলি। একই রকম ভাবে ল্যাগ লিডেও কিন্তু তাই। ল্যাগ লিডে কি হয়? ল্যাগ লিডে একটা we have a lead controller and we have a lag controller. The combination of these two is called lag lead controllers. Is that clear?
আমার কথাটা বুঝতে পেরেছো? জি স্যার। আমরা লিড কন্ট্রোলার ডিজাইন করে এটার সাথে একটা ল্যাগ কন্ট্রোলার অ্যাড করে দেবো, দ্যাটস ইট, দ্যাট ইজ লিড ল্যাগ কন্ট্রোলার। একই রকম ভাবে পিআইডিটার ক্ষেত্রে তাই, পিডি কন্ট্রোলারটা ডিজাইন করব, তার সাথে একটা পিআই কন্ট্রোলার গুণ করে দেবো, তাহলেই পিআইডি কন্ট্রোলার হয়ে যাবে। আমরা ছোট একটা এক্সাম্পল দিই, পিআইডি ফর এক্সাম্পল, তোমাদের পিআইডি কন্ট্রোলার ডিজাইন করতে বললো, and the requirements is that something like this. Peak time is 2/3 uncompensated system and 80% overshoot. তাহলে এখানে requirements হচ্ছে percent overshoot 20% সেম রাখতে হবে, এটা মেনটেন করতে হবে, এবং টিপিটাকে we have to decrease the TP by a factor of 2/3, 2/3. Okay, so এই দুইটা রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে আমরা এটা কি করব, প্রথমে পিডি কন্ট্রোলার ডিজাইন করব। আমরা একটা পিডি কন্ট্রোলার ডিজাইন করে শেষ করলাম, যেটা তোমরা অলরেডি দেখে আসছো। সো আমরা আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে পিডি কন্ট্রোলারটা ডিজাইন করা, এটাই আসলে মেইন কাজ। তারপরে এখন দেখো এর পাশাপাশি এখানে এন্ড লাগিয়েছে, এন্ড জিরো স্টেডি স্টেট এরর। তাহলে এই এন্ডটাকে অ্যাচিভ করার জন্য আমরা কি করব, স্টেপ 2 তে গিয়ে একটা পিআই কন্ট্রোলার ডিজাইন করব। আমরা বলছি যে সিস্টেমে যেহেতু কাছাকাছি পোল্ট হচ্ছে 3 তে, 3টা হচ্ছে সবচেয়ে কাছাকাছি পোল। 3 তে এখানে 3 তে একটা পোল, -6 একটা পোল, -10 এ একটা পোল, আর এখানে 8 একটা 0। তো আমরা এই 0টা -3 এর তুলনায় যথেষ্ট অরিজিনের কাছাকাছি নিয়ে যাব, which can be 0.5, বা তোমরা যদি এখানে 0.5 এর জায়গায় 0.1 লেখো, it will not be wrong, এটা ভুল কিছু হবে না। কেউ যদি 0.1 লেখো, 0.2 লেখো, 0.3 লেখো, all of this value can be accepted. Okay, কথাটা বুঝতে পারছো? এখানে কিন্তু কোনো এখানে কিন্তু কোনো ক্যালকুলেশন নাই, এটা কিন্তু আমরা সরাসরি অন্য পোলের উপর ডিপেন্ড করে আমি এই ভ্যালুটা সরাসরি বসাচ্ছি, 0.5, 0.4 বা 0.3, 0.1, হোয়াটএভার ভ্যালু। এটা দেখতে হবে যে -3 এর তুলনায় এটা অরিজিনের যথেষ্ট কাছাকাছি আছে কিনা, এটা একটু এনশিওর করতে হবে, সো দ্যাট দেয়ার ইজ এ পোল জিরো ক্যান্সেলেশন উইথ দ্য পোল অ্যাট অরিজিন। আমাদের অরিজিনে যে পোলটা আছে, অরিজিনে যে পোলটা আমরা এই পিআই কন্ট্রোলারের এখান থেকে সেট করলাম, এটার সাথে যেন এটা কি হয়, পোল জিরো ক্যান্সেলেশনটা হয়। সো দ্যাটস ইট। আমাদের এখানে তাহলে পিডি কন্ট্রোলারটাই হচ্ছে মেইন ডিজাইনের অংশ, আর পিআই কন্ট্রোলারটা আমরা ডাইরেক্ট লিখে দেবো। ডাইরেক্ট লেখার পর এখন দুইটা কম্বাইন করে একসাথে লিখবো, দ্যাটস ইট। এখানে দেখো এখানে পিডিটাও আছে, পিআইটাও আছে, দুটো একসাথে লিখে এটাই হচ্ছে আমাদের কম্বাইন কন্ট্রোলারের ট্রান্সফার ফাংশন। এনি কোশ্চেন? No, sir. সবাই বুঝতে পারছো কিনা? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes sir. ওকে, সো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তবে এখানে একটা জিনিস বলছি, পিআইডিটা স্ট্রেট ফরওয়ার্ড, পিডি করে পিআইটা জাস্ট কম্বাইন করে দিলেই পিআইডি হয়ে যায়। তবে আমরা দেখব এখানে একটু রেসপন্স দেওয়া আছে, পার্থক্য দেখানো হচ্ছে যে পিডি পিআইডির মধ্যে কিভাবে পার্থক্য হয় এগুলো দেখাচ্ছে। পিডি করলে একটা ইমপ্রুভমেন্ট হয়, পিআইডি করলে স্টেডি স্টেট এররটা ইমপ্রুভমেন্ট হয়, সেটা দেখাচ্ছে, আর কিছু না। আর তবে ল্যাগ লিড কন্ট্রোলারটা আমরা এবার মিডের সিলেবাসে রাখছি না। ল্যাগ লিড কন্ট্রোলারে কিন্তু এভাবে ডাইরেক্ট কম্বাইন করলে হয় না। ল্যাগ লিড কন্ট্রোলারের প্রসিডিউর একই, লিড কন্ট্রোলার আগে ডিজাইন করব, তারপর ল্যাগ করব, কিন্তু এই ল্যাগের মধ্যে একটু ঝামেলা আছে, এটা আমরা ল্যাব ক্লাসে আলোচনা করব এবং থিওরি ক্লাসে মিডের পরে আলোচনা করব। ল্যাগ ডিজাইন করতে থিওরিটাতে কি হচ্ছে পিআইডি পর্যন্ত? থিওরি পর্যন্ত আমাদের মিডের সিলেবাস পিআইডি পর্যন্ত, আমরা ল্যাগ লিডটা মিডের পরে গিয়ে দেখব, এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এখানেও একই প্রসিডিউর আমরা ফলো করব। উই উইল ফার্স্ট ডিজাইন দ্য লিড কন্ট্রোলার and then design the lag controller and then combine them. But when designing the lag controller, it is a little bit different. ছোট্ট একটা ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা এখন তোমাদের মাথা ভারী করতে চাই না, তোমরা এই পর্যন্ত যতটুকু আমরা শিখিয়েছি ওটাই থাকবে মিডের সিলেবাসে। আর একটা ডিক্লারেশন আছে, সেটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আমি দিব, অ্যাসাইনমেন্ট দিব, বিশেষ করে চ্যাপ্টার 9 এর
প্রবলেমগুলো করার জন্য। এই অ্যাসাইনমেন্টটা তোমরা পরীক্ষার আগেই সাবমিট করতে হবে। তোমাদের মেইন পরীক্ষার আগে এটা প্র্যাকটিস হিসাবে থাকবে, এটা করলে তোমাদের মিডের প্রিপারেশনটা হবে এবং এটাই তোমরা সাবমিট করবা। ঠিক আছে, আমি এটা চেষ্টা করব আজকে রাতেই আপলোড করার জন্য। তোমরা সবাই স্যার, download- স্যার প্রত্যেক ডেডলাইনটা পরীক্ষার দিন পর্যন্ত দেওয়া পরীক্ষার দিন পর্যন্ত দিলে ভালো হয় স্যার। যায়? পরীক্ষার দিন পর্যন্ত দেবো, অসুবিধা নেই, পরীক্ষার দিন জি, পর্যন্ত। ঠিক আছে, সো দ্যাটস অল ফর। আর তোমাদের সিলেবাসে কি আছে? সিলেবাসের কি আলোচনা করব? স্যার এর মাঝখানে যদি আমাদের কাউন্সিলিং আমাদের দরকার হয় না, স্যার আপনি আমাকে কি ফোন দিবা, কোনো সমস্যা নাই, আমাকে ফোন দিবা, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো সিলেবাসে আছে তোমাদের চ্যাপ্টার 6 which is stability, মনে আছে? Yes, sir. স্টেবিলিটি। এখানে ওই যে রাউট টেবল দিয়ে তোমাদের পোল জিরো, কয়টা পোল কোন দিকে আছে, ওখান থেকে একটা হাফ কোশ্চেন থাকতে পারে, একটা পার্ট কোশ্চেন থাকতে পারে। চ্যাপ্টার তারপর কিছু চ্যাপ্টার 4 ট্রানজিয়েন্ট, এখান থেকে একটা ফুল কোশ্চেন থাকতে পারে। তারপর চ্যাপ্টার 7, এটা হচ্ছে স্টেডি স্টেট এরর, এখান থেকেও একটা কোশ্চেন থাকতে পারে। এখান থেকে এখানে একটা থেকে 1.5 পর্যন্ত কোশ্চেন থাকতে পারে, এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে, এখান থেকে অর্ধেক কোশ্চেন থাকতে পারে। আর রুট লোকাস থেকে চ্যাপ্টার 8, রুট লোকাস থেকে একটা কোশ্চেন থাকবে। চ্যাপ্টার 9 থেকে একটা কোশ্চেন থাকবে। কন্ট্রোলার, রাইট? কন্ট্রোলার, এখান থেকে একটা কোশ্চেন থাকবে। তাহলে মোট কয়টা কোশ্চেন হচ্ছে দেখো তো? মোট 5টা কোশ্চেন, তোমাদেরকে 4টা আনসার করতে হবে। তার মধ্যে ইউজুয়ালি আমি যেটা করি, এটা ফিক্স, এই দুটো ফিক্সড, আমি ফিক্স গুলো একটু মার্ক করে দেই। ইউজুয়ালি এগুলো ফিক্সড করা থাকে। সো ইউজুয়ালি এখান থেকে আমি চয়েস দিই, এখান থেকে 2 আউট অফ 3 এরকম একটা চয়েস থাকে। তোমরা ওই যে প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখো, সাধারণত চয়েস দেই, তবে তোমরা সবগুলোর প্রিপারেশনই রাখবা, সব চ্যাপ্টারের প্রিপারেশন রাখবা। ইজ দ্যাট ক্লিয়ার? এই দুটো কোশ্চেন থাকবেই, আনসার করতেই হবে। আর এখানে সাধারণত আমি চয়েস দিই। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা? ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. ইয়েস স্যার। আর যদি কোনো কোশ্চেন না থাকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। স্যার জি বলো। লাস্টে আমরা যে ডিজাইনটা করলাম পিআইডি ডিজাইন, এটা তো স্যার সিলেবাসের বাইরে। পিআইডি ডিজাইনে তো নতুন কিছু করিনি। স্যার এটা কি স্যার মিডিয়া ইনক্লুড থাকবে না? হ্যাঁ, ইনক্লুড থাকবে, পিআইডি ইনক্লুড থাকবে, কারণ পিআইডিতে আমরা নতুন কিছু করিনি। পিআইডিতে ওই যে বেসিক্যালি পিডিটাই করেছি। ডিজাইন বলতে পিডিটা ডিজাইন করতে হবে, এটাই হচ্ছে মেইন। আর ওইটার সাথে পিআইটা অ্যাড করে দিচ্ছ, আর কিছু না। ঠিক আছে, এখানে নতুন কিছু ছিল না তো, এখানে নতুন কোনো ক্যালকুলেশন ছিল না, নতুন কোনো স্ট্র্যাটেজি ছিল না, নতুন কোনো ফর্মুলা ছিল না। ঠিক আছে, তো মিডের সিলেবাসে পিআই থাকবে, ল্যাগ থাকবে, আর এর আগের লিড থাকবে, পিডি থাকবে, এগুলো মিডের সিলেবাসে থাকবে, প্লাস পিআইডির কনসেপ্টে থাকবে। পিআইডিতে নতুন কিছু ছিল না, তবে লিড ল্যাগে একটু নতুনত্ব আছে, ওটা আমরা মিডের পরে দেখব। দেখো তো আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? No, sir. Okay. If there is no question, Sir. then I'm concluding the today's session. স্যার জি বলো। স্যার আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি স্যার, যে আইবিজি স্যার একটু থাকতে বলছিল স্যার ক্লাসের পরে। আমি তো এটা দিতে পারবো না, তোমাকে আসতে হবে। তুমি আবিস স্যারকে বলতে হবে যে আমাকে অ্যাটেন্ডেন্স ধরার জন্য অন্য ক্লাসে যেতে হবে, এটা বলতে হবে আবিস স্যারকে। কারণ স্যার আমার ক্লাসে আমি অবশ্যই তোমাকে এক্সপেক্ট করবো যে তুমি ঠিক সময় আসবা,
ক্লাসের মাঝখানে এসে ঢুকবা না বা বলবা না যে আমি অ্যাটেন্ডেন্স মিস করছি, আমারটা দেন, এটা আমি আর চাইবো না স্বাভাবিকভাবে। জি স্যার। বুঝছো? ওইটা তো আইবিসি স্যারকেই বলতে হবে যে আইবিসি স্যারের সাথে প্রয়োজনীয় কাউন্সিলিং আমার তুমি ইয়ে করবা, সময় নিবা, কিন্তু এই ক্লাসের দেরি করে আসলে আমি অ্যাটেন্ডেন্স দেবো না। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থাকে আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, যথেষ্ট প্রিপারেশন নাও, আমি অ্যাসাইনমেন্টটা আজকে আপলোড করার চেষ্টা করব।